শিবা, শিবা এরকম করো না। শিবা, 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 শিবা এরকম করো না, ছাড়ো। অনিরুদ্ধ, আমাকে ছেড়ে দাও, এদেরকে আমি ছাড়বো না। কথা শুনে এরকম করো না। লাঠিটা ফেলো, আমি ছাড়বো না। লাঠিটা ফেলো শিবা। শিবা, শিবা মাথা ঠান্ডা করো। থামান না, থামান না দাদা, মারপিট হচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো। বলছি যে আজকের অনুষ্ঠান সূচি তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ গো কাকিমা, তুমি চাইলে আমি কপিটা দিয়ে দিতে পারি। তুমি চলো অফিসে, আর যদি মনে হয় কিছু আগে পরে করবে তাহলে এখনই বলে দাও। যারা পারফর্ম করবে তাদেরকে বলে দেওয়া ছিল তো যে সময়সূচি একটু বদলাতে পারে। যখন মেকআপ করতে আসবে তখন তো বলবো। আচ্ছা ঠিক আছে। শিবা, আমাকে ছেড়ে দাও। শিবা মাথা ঠান্ডা করো। শিবা স্টপ ইট। আমি ছাড়বো না। শিবা লাঠিটা ফেলো, মাথা গরম করো না তোকে আমি। শিবা, কৃষ্ণ, এই কি কি হচ্ছে কি তোমাদের? এই থামো থামো, এ কি কালচার আমাদের পাড়ায়? ছি 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 ছি। মারামারি ওরা শুরু করেছে, আমি নই। তোরা কার গায়ে হাত তুলেছিস জানিস? তোদের কাছে আমি। শিবা, এই কি হচ্ছে কি? থামতে বলা হচ্ছে তো। এ কি শুরু হয়েছে পাড়ার মধ্যে গুন্ডামি? এই তোমরা তোমাদের ভাইকে থামাও। কি হলো বলো তো ওদিকে? এই তোমার লজ্জা করে না? বসন্ত চৌধুরীর নাতি না তুমি? এটা কি তোমাদের বাড়ির কালচার? শিবা একদম না। কিন্তু ওরাই তো। শিবা তুই একদম চুপ করে থাক। ওরা অনিরুদ্ধ দেখে। শিবা ঠিক। শিবা কি করছিস কি তুই? কি করছিস এগুলো? দেখো তোমার গুন্ডা ছেলের কাণ্ড দেখো। থামাও ওকে। ছাড় এসব, ছাড় এগুলো। তোমরা কাজ করো, ওদেরকে নিয়ে যাও। যাও এখান থেকে সবাই। চলো। শিবা কি এমন হয়েছিল যার জন্য মারামারি করতে হলো তোকে? কাম্মা শিবা কিছু করেনি, ওরা আগে গায়ে হাত তুলেছিল, তারপরে শিবা হাত তুলেছে। প্রথমে তোলেনি তো কি, তারপর কি করছিল? এটা কি গুন্ডামি? এসব বাজে ঝামেলা আমাদের পাড়ায় কোনোদিন হয়নি। পুজোর সময় এসব আবার কি? দাদু আপনারা তো দেখলেন, আমি তো ওকে থামাতে এসেছিলাম, তারপরে ছেলেগুলো আমার গায়ে হাত দিল, তাই জন্যই তো এত। কি হ্যাঁ, ভদ্র ছেলে হলে চিৎকার করে সকলের কাছে সাহায্য চাইতো। পাড়ায় তো জেঠুরা ছিল, কাকারা ছিল, কিন্তু তাদের কাউকে না ডেকে নিজেই লাঠি নিয়ে মারপিট করতে শুরু করে দিল। কেন আপনারা সবাই তো দেখছিলেন, নিজেরা এগিয়ে আসতে পারলেন না? এই হলো তোমার পরিবারের ছেলে মেয়েরা। আমনি বড়দের মুখের উপর এরকম ভাবে বলতে আছে? আপনারা দয়া করে একটু শান্ত হন, আমাকে জানতে দিন যে কি হয়েছিল। শিবা, এরা কারা ছিল আর কি এমন হয়েছিল যার জন্য তোকে মারামারি করতে হলো? মা, আমি ঠিক করে চিনতে পারিনি এদের। আগে কোথাও কোনো ঝামেলা হয়েছিল বোধহয়, সেই রাগ থেকে ওরা মারতে এসেছিল আমাকে একা পেয়ে। আর কিছু বলতে হবে না শিবা, এবার বুঝতে পেরেছি কি হয়েছিল। দেখলে দেখলে কি বলেছিলাম, এই ছেলে ক্রিমিনাল। মা মা, পাড়ায় আগে এসব ক্রিমিনাল বসবাস করতো না, আর কোনো ঝামেলাও ছিল না। কিছু মনে করো না শ্যামা, বসন্ত চৌধুরীর প্রতিষ্ঠা করা পুজোটাকে আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের পরিবার থেকে তো সেরকম কোনো সম্মান তাকে দিতে পারছো না।
একটা অবিবাহিত মেয়ে তোমাদের বাড়িতে রয়েছে, তোমাদের বাড়ির ছেলের সাথে কবে তার বিয়ে হবে সে সমস্ত ঠিক নেই। আর এই ছেলে এসব ভদ্রপাড়ায় চলে না শ্যামা। শুধু তোমরা বলেই এতদিন আমরা কিছু বলিনি। শোনো শ্যামা, তুমি ওই মেয়েটিকে আর তোমার ছেলেকে প্লিজ আর পুজো মণ্ডপে এনো না, তুমি ওকে বারণ করে দিও। কি হলো সিনা, চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি ডোডো নো তাতান, তাহলে ডোডো কোথায় বলো? সিরিয়াসলি তুমি একবারের জন্য বুঝতে পারোনি? সিনা, এটা একটু অদ্ভুত হয়ে যাচ্ছে না? তুমি নাকি ডোডোকে ভালোবাসো। তার মানে তোমার ডোডোর প্রতি ভালোবাসাটা একেবারেই ফেক ছিল। মানে কেন, আমি ভুল কিছু বলেছি? ডোডোকে যদি তুমি ভালোবেসে থাকতে তাহলে তুমি এটা বুঝতে যে এইসব ফ্রড কাজগুলো ডোডো কখনোই করতো না, তাও আবার নিজের ফ্যামিলির এগেনস্টে। ও তো করতোই না সিনা, আর তোমাকেও করতে দিত না। ঠিকই তো, ডোডো এত তাড়াতাড়ি মেনে নেবে সেটা তো আমিও প্রথমে ভাবতে পারিনি। ডোডো হলে না সবার আগে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিত। এই যে আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে একটা নকল দলিল তৈরি করার প্ল্যান করছি, সেটা ডোডো কখনোই করতো না। তুমি যদি ডোডোকে ভালোবেসে থাকতে তাহলে এটা তুমি বুঝতেছি না। প্লিজ প্লিজ, আমি এসব কিছু শুনতে চাই না। তুমি আমাকে বলো ডোডো কোথায়? ওকে আমি আটকে রেখেছিলাম সিনা। তাতান সাজিয়ে আমি ডোডোকে আটকে রেখেছিলাম যাতে যে কাজগুলো আমি করেছি তার কর্মফল ও ভোগ করে। তার মানে তুমি আঙ্কেল আন্টিকে যা যা বলেছো সব মিথ্যে? না, অবশ্যই সবটা না। হ্যাঁ, এটা ঠিক যে তাতান অনেকের টাকা ফ্রড করেছে, অনেককে ঠকিয়েছে, এগুলো সবই সত্যি কথা। শুধু ওদের এই সত্যিটা জানায়নি যে সেই তাতানি হলাম আমি, আর বিদেশে যে ছিল সে ডোডো। ছিল মানে? ছিল কেন বলছো? তুমি সত্যি করে বলো, তুমি কি করেছো ওর সাথে? আচ্ছা, তুমি কি ওকে মেরে? না 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 না, ওকে আমি মেরে ফেলিনি। সেই ইন্টেনশনটা আমার কখনোই ছিল না। লাস্টের দিকে তো ওই সুযোগটাও আমি পাইনি। ডোডো এখন পালিয়ে গেছে সিনা। ওকে আমি যেখানে আটকে রেখেছিলাম সেখান থেকেও কোনোভাবে... ছাড়ো ছাড়ো ছাড়ো, এসব কথা বাদ দাও, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, বড্ড টেনসড আছি। ডোডো যদি এখানে কোনো রকম ভাবে চলে আসে তাহলে কি হবে বুঝতে পারছো? শুধু আমার জন্য নয়, ডোডো কিন্তু এখন তোমার জন্য অনেক বড় থ্রেট ছিল। তার মানে তুমি ডোডো সেজে আছো, আমার সাথে আছো, আর আমি তোমার সাথে ইন্টিমেট? না না, এটা কিন্তু তুমি ভুল বলছো সিনা। ফালতু ইমোশনাল ব্ল্যাকমেল না আমাকে করতে এসো না। তোমার সঙ্গে আমি ডোডো সেজে এদেশে এসেছিলাম, ও দেশে কিন্তু আমি একদিনও তোমার সঙ্গে থাকিনি। আর এখানে আসার পর থেকে আমরা কিন্তু আলাদা আলাদা ঘরেই থেকেছি, সেটা একবার ভেবে দেখো সিনা। সো তুমি যদি এটা বলার চেষ্টা করো যে আমি তোমার উপর কোন রকম ভাবে ফায়দা তোলার চেষ্টা করেছি, দেন ইউ আর রং। তুমি কিন্তু এটা মিথ্যে কথা বলবে তাহলে সিনা। তোমার সাথে আমি ইন্টিমেট হইনি তার একটাই কারণ, তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড বলে। তবে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড থাকবে কিনা সেটা এবার ভেবে দেখো, কারণ আমার ভাই তোমার মতো মেয়েকে কখনোই অ্যাকসেপ্ট করতো না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তুমি যে ডোডোকে শুধু ইউজ করতে চেয়েছো, ওর উপর ভর করে আসলে তুমি আমাদের বাড়ির সম্পত্তি হাতাতে চেয়েছো, এটা কিন্তু ডোডো কখনোই মেনে নিত না। শুধু সম্পত্তি না, আমি এই বাড়ির শান্তি নষ্ট করতে চাই। টাকা না, আমি চাই শ্যামা চৌধুরীকে পথে পথে ভিক্ষা করাতে, সম্পূর্ণ বরবাদ করে দিতে।
আমার মা বাবার উপরে যা অন্যায় হয়েছে তার বদলা নিতে চাই। আমি কোনোদিনও ডোডোকে ভালোবাসিনি, ওকে ইউজ করতে চেয়েছি, এটা একদম সত্যি। আর যাওয়ার দরকার নেই, চুপ করে বস এখানে। মা আমাকে ক্ষমা করে দাও, শুধুমাত্র আমার জন্য আজকে তোমাকে, ওদের সকলকে, গোটা পরিবারকে অপমানিত হতে হয়েছে। আমার জন্য কত খারাপ খারাপ কথা শুনতে হলো, শুধুমাত্র আমার জন্য। শিবা, এখন না এইসব কথাগুলো নাই বলি, চুপ করে বস তো একটু। না মা, আমার ওখানে যাওয়াটা একদম ঠিক হয়নি, এই জন্য আমি যেতে চাই না। এবার বুঝতে পারছো তো মা, ওখানে সবাই ভাবে যে আমি ক্রিমিনাল, আমি খারাপ কাজ করেছি। কিন্তু বিশ্বাস করো মা, আমি ওই ছেলেগুলোর সাথে ইচ্ছে করে মারপিট করতে যাইনি। পুজোর পরিবেশটা ওইভাবে আমি নষ্ট করতে চাইনি। কিন্তু কি বলো তো মা, আমার অতীত যে আমার পিছন ছাড়ে না, বারবার বারবার ফিরে আসে, আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনে অশান্তি ডেকে আনে। বলি পেট ব্যথা সেরেছে নাকি এখন করছে? না না ঠাম্মি, পেটের ব্যথা এখন ঠিক আছে। ঠাম্মি তুমি একটু সাইডে করে দাও না, একটু তাড়া আছে তো না। বাবারে বাবা, এত তাড়া কিসের? আমি এখন মরছি না এত তাড়াতাড়ি, একটু পরে নয় করছি। না না ঠাম্মি, অ্যাকচুয়ালি আমাকে মেইল করতে হবে ওদেরকে, বুঝলে তো, সেই কারণেই তাড়াটা। তুমি একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, মেইল মানে হচ্ছে তোমাদের ওই কম্পিউটারের চিঠি, সে তো অনেক সময়ের ব্যাপার। তোমার হাতে সময় কই? এই যে বললো শ্যামা তোমাকে নিয়ে কোথাও একটা বেরোবে, কি খোঁজ খবর নেবে। হ্যাঁ, সেই কারণেই তো তাড়া ঠাম্মি। তুমি একটু করে দাও, আমাদের তো যেতেও হবে, তুমি একটু করে দাও। আচ্ছা বাবা, বুঝেছি। তুমি আমার কাছে চিঠি থাকবে না, তাই তো? দেখি কোথায় সাইন করতে। দাও দাও সাইনটা করে দাও তাহলে। আরে বাবা, এই কাজ কাজ আর কাজ। উরি বাবা, এ তো অনেক কাগজ। না না, এত কাগজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দেখো, এই যে তোমাকে এখানে আর এখানে একটা, আর এখানে একটা করবে, আর এখানে একটা করে দাও, ব্যাস এগোটাই। ও বাবা, এ তো অনেক সই। ঠিক আছে, তোমার যখন এত তাড়া, আচ্ছা দিচ্ছি করে। ঠিক আছে, আমি তাহলে করেই দিচ্ছি সই। কি হলো ঠাম্মি, সাইনটা করো। ও বাবা, উরি বাবা, এই সমস্ত কাগজপত্র তুমি শ্যামাকে দেখিয়েছো তো? আয়ুর দেহি যশো দেহি। দুর্গাদেব্যই নমো নমঃ। না মানে আসলে হঠাৎ করে কাজটা চলে এসেছে তো, তাই না। আমি ছোট কামাকে বলতে একদম ভুলে গেছি, আর তখন তো আমার শরীরটাও খারাপ লাগছিল না, সবাই বেরোচ্ছিল। ঠামি, তুমি একদম চিন্তা করো না, তুমি এখন সাইনটা করে নাও। ছোট কামা আসলে আমি সব দেখিয়ে নেবো, তুমি চিন্তা করো না, তুমি এখন সাইনটা করো। না 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 না, উরি বাবা, শ্যামাকে না বলে আমি কিচ্ছু করি না। তারপর আমাকে বকুনি দিয়ে এক শেষ করবে। বলছি যে না না, সইটই আমি করতে পারবো না। ও তো আসবে এক্ষুনি ফিরে, অঞ্জলি দিতে গেছে, ফিরে এলেই নয়, ওকে বলে তারপরে সইটা করে দিচ্ছি। কিন্তু ঠাম্মি বলছে। না না না, আসলে দাদু ভাই, আমি না, আমার সন্তানই তো আমাকে ঠকিয়েছে, তারপর থেকে আমি খুব একটা কারোর উপর ভরসা টরসা করতে পারি না। আমার ভরসা বলতে ওই একমাত্র শ্যামা। তাই ওকে জিজ্ঞেস না করে আমি তো এত বড় কাজ করতে পারি না, মানে সই তো এর ব্যাপার। দেখো দাদু ভাই, তুমি ভুল বুঝো না, তুমি সবে এসেছো, এসে কোম্পানি জয়েন করেছো,
আমার তো মনে হয় না তুমি কাজকর্ম খুব ভালোভাবে শিখে ফেলেছো এত কম সময়ের মধ্যে। তাই বলছিলাম যে আসলে আমার নিখিল তো শ্যামাকে নিজের হাতে গড়ে পিটে তৈরি করেছে না, আর তোমাদের দাদানও খুব ভরসা করতেন শ্যামার ওপর। শ্যামা জানে বোঝে, বুদ্ধিমতী, তা ও এলেই ওকে দেখেই সইটা করা ভালো না? নইলে আমি আবার বুড়ো মানুষ শেষে কি ভুলচুক করে ফেলবো, এক অশান্তি বাবারে বাবা। কিন্তু কিন্তু ঠাম্মি বলছি এখন কি হবে? আমার তো এখন একটু তাড়া আছে না, তুমি প্লিজ সাইনটা করে দাও। ছেলের তর সয় না দেখছি, এত তাড়া কিসের? এই তো মণ্ডপ বাড়ির কাছে, অঞ্জলি দেবে আর চলে আসবে, এক্ষুনি চলে আসবে তোমার কাম্মার। 5-10 মিনিট অপেক্ষা করতে পারছো না? মুখটা একবার ঝুলে পড়লো যে, গম্ভীর হওয়ার কি আছে? শোনো, আমি একটা বুদ্ধি দিয়ে দিই। বলছি এরপর থেকে যে কোনো কাজ, মানে কোনো কাগজপত্র, কোনো কোম্পানির বিষয়ে কোনো কাগজ, কিছু যাই হোক, যে কোনো কাজ তুমি তোমার কাম্মাকে আগে দেখিয়ে দেবে। ওই যে বলে না যে ভেরিফাই করিয়ে নেবে, কেমন? তারপরে কাম্মা যদি বলে সব ঠিক আছে, ব্যাস সব ঠিক আছে, তখন আর কোনো অসুবিধাই থাকবে না। এই সইয়ের ব্যাপারেও ঠিক তাই, যেই কাম্মা এসে বলবে সই করে দাও, আমি অমনি সই করে দেবো, আমি তো বলিনি সই করবো না, কেমন? তোমাকে কি করে বোঝাই ঠাম্মি? তোমার শ্যামা চলে এলেই তো আমার অসুবিধে, ওকে দেখাবো না বলেই তো এই সময় তোমার কাছে আসা। কিন্তু এখন ভয় হচ্ছে শেষ পর্যন্ত না তোমার সই পাওয়ার জন্য তোমার উপরই জোর জবরদস্তি করতে হয়। ছোট কাম্মা, বলছি আমার তো এদিকে কাজ হয়ে গেছে, আমি তাহলে আসি। যা বাবা। ঠাম্মি আসছি। কথা বলতে বলতে তোমার ওষুধের কথাই ভুলে গেছি। তার আগে ওষুধ দেবো, ওষুধ খাবে, তারপর কোনো কথা বলবে। আর মা, তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি কিন্তু মন দিয়ে শুনবে। আচ্ছা বল বল, কি বলবি আবার বল। বলছি মা, বাড়ির সবকিছুতে আমাকে আর টেনো না তো। দেখো অনেকের তো এটা পছন্দ নাও হতে পারে, বলো। ও বাবা, হঠাৎ আবার এসব কি বলছিস? দেখো বলছি, তার পেছনে কারণ আছে। ডোডো তো এই বাড়ির ছেলে, তুমি যদি ওকে বলো যে আমি না বললে তুমি সাইন করবে না, কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা তো খারাপ লাগবে বলো। এবার থেকে তুমি নিজের মতো করে দেখে নেবে, যা ভালো বুঝবে তাই করবে, বুঝলে? আমাকে আর জিজ্ঞাসা করবে না, তো আমি কিছু দেখতে পারবো না ওসব। ও বাবা, যা ভালো বুঝবে করবে, আমি আর এসবের মধ্যে নেই। তুমি যদি না বলো যে এইখানে সাইন করতে হবে, এখানে করতে হবে না, তুমি বলবে তবে আমি সাইন করবো, নইলে করবো না, ব্যাস। মা কেন বুঝতে পারছো না? দেখো এতে তো আরো অশান্তি বাড়বে। এখন যদি ডোডো বড়দাদাকে গিয়ে বলে তুমি বলেছো, আমি না বললে তুমি সাইন করবে না, তখন তো বড়দাদা রাগ করবে। আর তার থেকেও বড় কথা, বড়দাদা তো জানি না আমি ব্যবসার ব্যাপারে কোনো কথা বলি। এই, তুই আর তোর বড়দাদা আমাকে দেখাস নে। সে কি চাইলো না চাইলো আমার তাতে বয়ে গেছে। আমার বড় ছেলে যদি সেরকম বুদ্ধিমান হতো, সাহসী হতো, একাই ব্যবসা চালাতে পারতো, তাহলে কি আমাকে চোখ হয়ে বসে থাকতে হতো বলতো এখনো পর্যন্ত? আর তুই কি বলছিস কি? ওই বড়দাদাই তো তার মেজো ভাইয়ের সঙ্গে মিলে তো সই পর্যন্ত জাল করতে গিয়েছিল। হ্যাঁ শ্যামা, এসব আমি বলি না, তার মানে এই নয় যে আমি ভুলে গেছি। মা কেউ শুনে ফেলবে, কি করছোটা কি? দেখো মা, এক সংসারে থাকতে গেলে অনেক কিছু ভুলে যেতে হয়, এভাবে মনে রাখলে চলে না। আমি জানি মা, ভুলে যেতে হয়, কিন্তু আমার সন্তানের অকর্মণ্যতা, আমার সন্তানের বিশ্বাসঘাতকতা, এইসব আমি কি করে ভুলবো বলতো? এক ছেলে অপদার্থ, সে কতবার ক্ষতি করতে চেয়েছে, আরেক ছেলে তো খুনি। হ্যাঁ, সে তার নিজের বাপকে মেরে ফেলে আমার স্মৃতির সিঁদুর মুছে এখন জেলে বসে আছে। কাকে বিশ্বাস করবো বলতো? ওর বাবা না আমাকে শুধু সম্পত্তির মালিকানা দিয়ে যাননি, তার সঙ্গে এক গাদা অবিশ্বাসের মালিকানাও দিয়ে গেছেন, যেগুলো আমি বয়ে চলবো। শোন শোন, যে নাতি হোক আর যেই হোক, আমি কাউকে ভরসা করতে পারি না, পারবো না। মা তোমাকে কি বললাম, এক সংসারে থাকতে গেলে যেমন সবকিছু ভুলে যেতে হয়, তেমন বিশ্বাসও করতে হয় মা। এভাবে মনে রাখলে চলে না সব পুরনো কথা। করি 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 তো, বিশ্বাস করি না? বড় বৌমাকে তো বিশ্বাস করি, সরল সিধে মেয়ে, কোনো গোড় প্যাচের মধ্যে থাকি না, তাকে তো আমি বিশ্বাস করি। কিন্তু তোর ওপর যে আমি নির্ভর করি, ভরসা করি, তুই যে বুদ্ধিমতী তার সাথে সৎ, এই দুটো গুণ কারোর মধ্যে পাওয়া যায়? আর এই নির্ভরতা আমার যতদিন থাকবে, আমি তোর কথা ছাড়া এক পাও নড়বো না।
আর এই কথাটা না এই বাড়ির লোক যত তাড়াতাড়ি বুঝে যায় তাদেরই মঙ্গল। মা তুমি না, তোমাকে বোঝানোর ক্ষমতা আমাদের কারণ নেই। মা তোমার কেন এত জেদ বলো তো? যাকে তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি, বুঝলে? এই শোন না, কি হলো মা? বস না। বলছি যে সবই হচ্ছে, পুজো হচ্ছে, আনন্দ হচ্ছে, হ্যাঁ শৈশাবুরও হচ্ছে। আমার দাদু ভাইটা, আমার শিবা দাদু ভাইয়ের কেসটা নিয়ে কি হলো সেটা তো বলছিস না। বলি ওকে আবার পুলিশে ধরে নিয়ে যাবে না তো রে? মা শিবাকে আর পুলিশ কোনোদিনও ধরে নিয়ে যেতে পারবে না। মনিকবাবু তো আছে, উনি বলেছেন উনি সবটা সামলে নেবেন। আর উনি না ছোট কর্তার সঙ্গে রোজ যোগাযোগ রাখছেন, বুঝলে? তোমাকে বলেছিলাম না উনি ছোট কর্তার খুব ভালো বন্ধু। ও বলেছিলি না, আজকাল না কিছু মনে রাখতে পারি না, সব ভুলে টুলে যাই। মা তুমি এত চিন্তা করো না, দেখো উনি বলেছেন উনি শিবাকে ঠিক নির্দোষ প্রমাণ করে দেবেন। আর উনি আসল অপরাধীকেও খুঁজে বার করবে। আমরা সবটা জানতে পারবো যে শিবাকে কারা ফাঁসাতে চেয়েছে। আর দেখো না, সামনেই তো শিবার হিয়ারিং এর ডেট আসছে। অনিকবাবু বলেছে উনি ওই দিনই প্রমাণ করে দেবেন যে শিবা এই খুন বা ডাকাতের সঙ্গে যুক্ত নয়। তাই যেন হয়। এরকম ভাবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। আর তাছাড়া বারবার করে তো নকল দলিল বানানো যাবে না, আমরা ধরা পড়ে যেতে পারি। কারণ সব সময় তো মানুষ বিক্রি নাও হতে পারে। আর তাছাড়া আমাদের টাকাও তো নষ্ট হচ্ছে। শিনা প্লিজ, আমার আর মাথা খারাপ করো না তো। আমি অলরেডি আমার নিজের টেনশনে ভুগছি। ডোডো ওই দেশ ছেড়ে বেরিয়ে গেছে, আর একবার যদিও কোনোভাবে ইন্ডিয়াতে ঢুকে পড়তে পারে না, ও এখানেই চলে আসবে। আর শিনা, ডোডো যদি বাড়িতে একবার ঢুকে পড়ে, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, সব শেষ হয়ে যাবে। না না, এটা হতে দিলে চলবে না। আমাকে যেভাবেই হোক ওকে বাইরে থেকেই আটকাতে হবে। ও যদি একবার বাড়িতে চলে আসে, ও কিন্তু বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবে। আর তখন তুমি যা যা প্ল্যান করেছো না, সেগুলো আর সাকসেসফুল হবে না। না, আমায় কিছু একটা করতে হবে। আমার প্ল্যান তো সাকসেসফুল করতেই হবে শ্যামা চৌধুরী। তুমি হলে আমার সবচেয়ে বড় শত্রু, তোমাকে তো শাস্তি দিতেই হবে। যতক্ষণ না আমি তোমাকে রাস্তায় দাঁড় করাতে পারছি, ততক্ষণ আমি কোনো মতেই থামবো না। তোমাকে বরবাদ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তোরা যে কি করিস না কিচ্ছু বুঝতে পারছি না। আর তোদের মাথাটাই খারাপ হয়ে গেছে, জানিস তো? মাথা খারাপের কি আছে বলো তো? তুমি কতদিন পর গান গাইবে, তোমাকে সুন্দর করে তো একটা শাড়ি সিলেক্ট করে দিতে হবে, তারপর গয়নাগাটি পরাতে হবে, কত কিছু করতে হবে বলো তো। মানে এই বয়সে এসে আমি এখন বসে বসে শাড়ি গয়না সিলেক্ট করব? আমি নেই, আমি শাড়ি পরা বানান করলে হয় না। মামা এটা আপনি কি বললেন? মেয়েদের আবার সাজার বয়স হয় নাকি? আমি তো জানতাম মেয়েদের যতই বয়স হোক না কেন, শাড়ি আর গয়নার ব্যাপারে তাদের ছেলে মানুষই বায়না কখনোই কমে না। তুমি আর এদের সাথে যোগ দিও না বাবা। কিন্তু অনিরুদ্ধ, আমি যেটা বুঝলাম যে মেয়েদের ব্যাপারে তোমার প্রচুর এক্সপিরিয়েন্স, খুব বোঝে না মেয়েদের। সৃজনী, আমার বাড়িতেও আর এখানে কতজন মহিলার সঙ্গে থাকছি বলো তো? না বুঝে উপায় আছে? এটা কিন্তু অনিরুদ্ধ ঠিক বলেছে। আরে তোমরা না সত্যি বাবা, আমি ভালো লাগে, আমি শোনা হয় খুব। ওই দেখো তো এই শাড়িটা দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? এটা তো সেই শাড়িটা। হ্যাঁ মা, এই শাড়িটা পরে তুমি অঙ্কিতা আন্টির সঙ্গে পুজোর গান গেয়েছিলে। राधा का भी शाम हो तुम राधा भी शाम रैया मदेर श्याम तो मदेर रैया मदेर वृंदावन विलासिनी रैया मदेर लोग करे मीरा को यूं ही बदनाम।
জানিস তো সেদিন প্রোগ্রামে বাবা মা ছোট কর্তা বাড়ির সবাই গেছিল, খুব আনন্দ হয়েছিল। কিন্তু তোরা এই শাড়িটা কোথায় পেলি বলতো? আম্মা এই শাড়িটা তো আলমারিতেই ছিল, কিন্তু আমাদের অনেক খুঁজতে হয়েছে। আচ্ছা আমি যে সেই দিন এই শাড়িটাই পরেছিলাম, এটা কি করে জানলি বলতো? সেদিন আমরা ক্লাবে গেলাম না, সেখানে তো তোমার পারফরমেন্সের অনেক ছবি টাঙানো। আমরা তখনই দেখে ভাবলাম কি এই শাড়িটাই তুমি সেদিন পরেছিলে। আর ওই ছবিটা দেখে আমি শাড়িটা বার করে ধুয়ে রেখেছি, কালকে এই শাড়িটা পরেই গান গাইবে, কেমন? মা, পুরো ব্যাপারটাই খুব নস্টালজিক, তাই না? হ্যাঁ গো অনিরুদ্ধ, এই শাড়িটা দেখার পর অনেক পুরনো কথা মনে পড়ে গেল, জানো তো। বেশ, কাল আমি আবার এই শাড়িটা পরে গান গাইতে যাব। থ্যাংক ইউ কাম্মা। আচ্ছা বাবা ঠিক আছে। জানিস তো আমার একটা কথা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখ, দুর্গাপুজো কেটে গেলেই তো ভাইফোঁটা, তোরা দুই বোন এখানে আছিস, শিবা আর ডোডো আছে। শুধু যদি একবার তাতানটাকে নিয়ে আসতে পারি, ব্যাস তাহলে 16 কলা পূর্ণ হবে। মনি তুমি এক কাজ করো, তুমি বরং অনিরুদ্ধকে ফোঁটা দিয়ে দিও, তাহলে আমাদের অনিরুদ্ধর মনটা খারাপ হবে না। কি এবার খুশি তো? কৃষ্ণার মধ্যে কেমন একটা রুলের ব্যাপার আছে না, অনিরুদ্ধর মতন ছেলের সাথে ঠিক মানায় না। দেখো তোমাদের দুজনকে কত ভালো দেখাচ্ছে। সুখী আমি দেখলাম চিকন কালা গলায় মালা, আর বাজনন পুরো চিকন কালা গলায় মালা, বাজনন পুরো ও দাদা চলে এসছি, আপনি যেখানে যাবেন বলেছিলেন সেখানে চলে এসছি। উঠুন উঠুন উঠুন, এবার আমাদের টাকাটা দিন।
কোথায় চলে গেলি দাদা? কোথায় চলে গেলি তুই? আমি তো তোকে হারাতে চাইনি, তাহলে কেন হারিয়ে গেলি তুই? আমার এক সন্তান ফিরে এলো, আর এক সন্তান কেন ফিরলো না ঠাকুর? আমি কি করে আনন্দ করবো পুজোতে? আমার সন্তানই তো আমার কাছে নেই, আমি কি করে আনন্দ করব? এখন আমি বুঝতে পারছি, সে আমার কষ্টটা আমি এখন বুঝতে পারছি। নিজের সন্তানকে হারানোর কষ্টটা আমি এখন বুঝতে পারছি। কেন এরকম করলি দাদা? লোভের বশে কেন সবার থেকে দূরে চলে গেলি বল না? আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? কোনো মূল্য নেই। কেন এরকম করলি দাদা? কেন এরকম করলি? শিবা, শিবা, আমার দাদান কোথায় চলে গেল রে? আমার ছেলেটা কোথায় চলে গেল? ও তো তোর দাদা হয়, তাই না? তুই পারবি না ওকে খুঁজে আনতে? বল না শিবা, পারবি না খুঁজে আনতে? বল না। জেম্মা, এভাবে কেঁদো না। আজকে পূজা আচ্ছার দিন, এভাবে কষ্ট পেতে নেই। আর তাতান দাদা যেখানেই আছে না কেন ভালো আছে, ঠিক ফিরে আসবে কদিন পর। চোখ মুছো। ডোডো, ডোডো চলে এসেছে। হ্যাঁ, আমার ভাই কি হয়েছে? মোটরে গেছে নাকি? আরে বাবা, ক্লিয়ারলি বলো, হয়েছেটা কি? হোয়াট? টোটো, টোটো পালিয়ে গেছে? সর্বনাশ করেছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো। টোটো ফিরে এসেছে। এবার আমি কি করব? কি করে নিজেকে বাঁচাবো? আচ্ছা আচ্ছা, ও যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে তো সবাই সবকিছু বুঝে যাবে। না না, এটা হলে চলবে না। ওর কথা যদি সবাই বিশ্বাস করে নেয় তাহলে কি হবে? মা থেকে শুরু করে সবাই আমাকে ঘেন্না করবে। ওরা যদি জানতে পারে যে এত বড় একটা অন্যায় আমি করেছি তাহলে তো আমাকে সবাই দূরে ঠেলে দেবে। কি করবো আমি এখন? কি করব? না 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 না, এইভাবে ঘাবড়ালে চলবে না। খুব ঠান্ডা মাথায় আমাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। ব্যাপারটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন কেউ বুঝতেই না পারে যে টোটোর এই সিচুয়েশনের পিছনে আমার কোনো হাত আছে। ওকে ওকে যেভাবেই হোক আমাকে ভুল প্রমাণ করতেই হবে। কিন্তু কথা হচ্ছে আমি সেটা করবো কি করে? কিভাবে করবো? দুটোই তো পথ আছে মাত্র। Pick up the phone. Pick up the phone. Pick up the phone. Pick up the... এখন আবার কে ফোন করছে? হ্যালো, বলো। আচ্ছা, বারবার ফোন করছো কেন? সিনা, সিনা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি পুজো মণ্ডপে চলে আসো। তোমাকে এক্ষুনি এখানে আসতেই হবে। কেন, কি হয়েছে? আচ্ছা, তুমি এত ঘাবড়ে আছো কেন বলো তো? ইজ এনিথিং রং? আরে বাবা, তুমি এসো না, এত কথা বলছো কেন? চুপচাপ এখানে চলে আসো। আরে কি হয়েছে কি বলবে তো? এখন আমি আবার পুজো মণ্ডপে কেন যাবো বলো তো? এমনি ওই দিনকে এত গন্ডগোল পাকিয়ে আসলাম, এখন আবার
না 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 না, আমি যাব না। এখন আমি গেলে পাড়ার লোকজন মিলে সবাই হাসাহাসি শুরু করবে আমাকে নিয়ে। দেখো সিনব, যেভাবেই হোক তোমাকে এখন এখানে আসতেই হবে। তুমি যদি এখানে এখন না আসো তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ধুর বাবা, তুই পরিষ্কার করে বলবে এক্স্যাক্টলি কি হয়েছে। সিনা, ডোডো চলে এসেছে। হোয়াট? কি বলছো? মানে ডোডো এসে গেছে? কোথায় এসে গেছে? এখানে চলে এসেছে সিনা, মণ্ডপে মণ্ডপে চলে এসেছে। তুমি পারো একমাত্র আমাকে বাঁচাতে। এখন আমাকে গিয়ে সবার সামনে সাক্ষী দিতে হবে? না তো কি, তুমি কি ভেবেছো তুমি এখন ঘরে বসে থাকবে? ভুলে যেও না সিনা, আমি বাঁচলেই কিন্তু তুমি সম্পত্তি পাবে, কোম্পানির সব দায়িত্ব পাবে। আমি না বাঁচলে কিন্তু তুমি কিচ্ছু পাবে না। সো কাম ফাস্ট, রাইট হিয়ার রাইট নাও। তুমি এখানে আসো, এসে তোমার ম্যাজিকটা চালাও। যা যা তোমাকে বলে রেখেছি সেগুলো তোমাকে এখন করতে হবে। ডোডো জ্ঞান ফেরার আগে এসো সিনা। আমি ফাঁসলে কিন্তু তুমিও ফাঁসবে। এখন আমার কি করা উচিত? কি করে সিচুয়েশন কন্ট্রোলে আনবো? এত দূরে এসে আমি শ্যামা চৌধুরীর ওপর বদলা নিতে পারবো না। না না না, আমায় কিছু না কিছু একটা করতেই হবে। মা বাবা, আমি তোমায় আরেকবার হেরে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না।